রাজ্যে ফের বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণ চম্পাহাটিতে। কার্যত ধূলিসাৎ সেই বাড়ি এবং বাড়িতে যারা যারা ছিলেন সেই সময় প্রায় ৩ জন, যেমনটা জানা যাচ্ছে, তারা অগ্নিদগ্ধ এবং তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। দেখুন সেই বাড়ির ছবি আপনাদের সামনে রাখছি, যে বাড়িতে এই বিস্ফোরণ হয়। কার্যত ধ্বংসস্তূপে চেহারা নিয়েছে সেই বাড়ি। কথা বলবো, তথাগত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। তথাগত, এখনো অবধি কিছু কি জানা যাচ্ছে? কারণ এই চম্পাহাটি আমরা দেখেছি যে এই চলতি বছরে একেবারে শুরুর দিকে এইরকম বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ হয়েছিল, তারপরে আবারও। দেখো, একদম এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এবং তার নমুনা সংগ্রহ করা হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। যদিও আপাতত এলাকার পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আসে, কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা জনিত অবনতি যাতে না হয়, সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে। দুপুর বেলা এই ঘটনা ঘটে এবং আচমকাই সেই সময় বাড়িতে একই পরিবারের পিন্টু মণ্ডলের বাড়িতে এই ঘটনা ঘটেছিল এবং তার বাড়িতে আরো তার পরিবারের আরো 2 সদস্য সেই সময় ছিলেন সেই বাড়িতে। তারা গুরুতর ভাবে জখম হয়েছেন এবং বিস্ফোরণের চেহারা এতটাই তীব্র এবং ভয়ঙ্কর ছিল যে কার্যত পুরো বাড়িটি ধূলিসাৎ হয়ে গিয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এই 3 জনকে উদ্ধার করে এবং তাদের প্রচেষ্টায় তাদেরকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং আপাতত তাদের অবস্থা অত্যন্ত গুরুতর, এমনটাই কিন্তু পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তারা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এর আগেও একাধিকবার এই এর আগেও দেখেছি রাজ্যে এই ধরনের ঘটনা ঘটার পর প্রশাসনিক তৎপরতা, বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়, নজরদারি চালানো হয়, তারপরও এই ধরনের ঘটনা আবারও ঘটলো। দেখো, একদমই যেমন পুলিশ প্রশাসনের দিকে নজরদারির অভাবের খানিকটা অভিযোগ উঠেছে, অন্যদিকে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে। আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন দা, চম্পাহাটিতে ফের বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ এবং অগ্নিদগ্ধ হলো 3 জন। বারবার করে এই ধরনের ঘটনাগুলো ঘটছে রাজ্যে, এই চলতি বছরে 2বার এই চম্পাহাটিতেই। কলকাতার বাইরে আছি, আজকে সকালেই এসছি পার্টির কাজে। আমি সংবাদ মাধ্যমে দেখলাম, খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক। 3 জন অগ্নিদগ্ধ হয়েছে, তার মধ্যে একজন খুব সিরিয়াস, যা বুঝতে পারছি। গরিব এলাকা, গরিব মানুষ, কিন্তু কে তাদের দেখভাল করবে? এগরাতে আমরা দেখেছি, উলুবেড়িয়াতে, বজবজে, কিন্তু ঘটনার পর ঘটনাই ঘটে চলেছে। এখানে তো ক্লাস্টার ইন্ডাস্ট্রির পরিকল্পনা পর্যন্ত করা হয়েছিল মডার্ন মেথড অনুযায়ী যাতে চালানো যায়। শুভকাশীর সঙ্গে এমনকি যোগাযোগ পর্যন্ত করে সাইন্টিফিক সেসব বন্দোবস্ত করা হয়েছিল। গ্রিন বাজি, তার বন্দোবস্ত পর্যন্ত করা হচ্ছিল। সব তো উল্টে পাল্টে গেল গত 10-12 বছরে। মানুষের দুর্গতি ভয়াবহ, সরকারের কোনো নজর নেই এবং ঘটনা ঘটার পর তারপরে 2-1 দিন নাড়াচাড়া চলে। এই মানুষগুলোকে রক্ষা করতে হবে এবং দুর্ঘটনা থেকে বাঁচাতে হবে। এই দুটো কাজ কোনো পরিকল্পনা সরকারের না থাকলে যা হবার তাই হচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বললাম সুজন চক্রবর্তীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।